নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো সবাই ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করব। একটা হচ্ছে ওল ডাঁটি দিয়ে ডাল, আর আরেকটা হচ্ছে সর্ষে ইলিশ। তো তোমরা দেখতে থাকো আমি রান্না দুটো কিভাবে করি। তো এই যে প্রথমে ওলের ডাঁটিগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিয়ে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এবার এই যে কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে এবার আমি ওই যে কচুর ডাঁটিগুলোকে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা দুরকম পদ্ধতিতে করা যায়। নিরামিষ পদ্ধতিতেও করা যায়, আমিষ পদ্ধতিতেও করা যায়। যখন ফোড়ন দেওয়া হয় তখন যদি একটু পেঁয়াজ কুচি রসুন দেওয়া হয় তো সেটা হচ্ছে আমিষ পদ্ধতিতে হয়ে যাবে। আর আমি এটা পেঁয়াজ আর রসুন মানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আমি এতে দিইনি, সেই জন্য আমি একটু নিরামিষ পদ্ধতিতেই করেছি আজকে। তো দুরকম পদ্ধতিতে করলেই ভীষণ খেতে সুন্দর হয়। এই রান্নাটা খুব পুরনো দিনের রান্না বন্ধুরা, আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই যে কচু ওল ডাঁটি দিয়ে ডাল ভীষণ সুন্দর খেতে হয়। ডাল তো অনেক কিছু দিয়েই করা যায়, কিন্তু এই যে ওল ডাঁটি দিয়ে ডাল অসাধারণ খেতে হয়। তোমরা বন্ধুরা একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর খেতে হয় রান্নাটা। তো এই যে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ওল ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিলাম। খুব কড়া করব না, হালকা করেই ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, তাহলে স্বাদ চলে যাবে। তো হালকা করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে এটা তুলে নেব। তো বন্ধুরা, তোমরা এই রান্নাটা করে দেখতে পারো, ভীষণ সুন্দর তো খেতে হয়। আর এই যে আমি কড়াইতে মুসুর ডাল বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে, আর মুসুর ডালটাকে বসিয়ে দিয়েছি। আর একটু যেই ফুটে উঠবে মুসুর ডালটা, তখন আমি হালকাভাবে যেই ফুটে উঠবে তখন আমি ওই কচুর ডাঁটিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এই দুটো কচুর ডাঁটিটা আর কচুর ডাঁটি না, সরি, ওলের ডাঁটি আর এই যে ডালটা একসাথেই সেদ্ধ হবে। এই যে দুটোকে আমি একসাথে মিক্সড করে দিলাম। এবার দুটো যখন একসাথে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে আমি ওদিকে মশলার জন্য আমি মশলাগুলো ওদিকে তৈরি করে নেব। তো এর মধ্যে কি কি মশলা দেবো তোমাদেরকে বলে রাখি। গোটা জিরে, গোটা ধনে, আর গোটা জিরে, গোটা ধনে আর মৌরি, আর তার সাথে একটু রাঁধুনি, আর হচ্ছে একটুখানি আদা। আমি একসাথে এটা শিলনোড়াতেই পেস্ট করে নেব। তো আর ওদিকে আমি কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব, ওটা আমি সর্ষে ইলিশ করব বলে। তো বন্ধুরা, আজকে আমি সমস্ত বাটা মশলাগুলো সব শিলনোড়াতেই বেটেছি। আমার হচ্ছে মিক্সিটা আজকে কারেন্ট অফ ছিল বলে মিক্সিটা আমি আজকে ব্যবহার করতে পারিনি। তো আমি সমস্ত শিলনোড়াতেই বেটে রান্নাটা করেছি। এই যে দু রকমের রান্না সব শিলনোড়াতে বেটেই করেছি। তো বন্ধুরা, এবার আমি ভালো করে এই যে কালো সর্ষে, হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। এটাকে আমি ওই সর্ষে ইলিশ করব বলে। আর এদিকে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে একটু কালো জিরে আর একটু পাঁচ ফোড়ন দেবো। পাঁচ ফোড়ন আর কালো জিরে আমি ফোড়নে দেব, আর শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। দিয়ে আমি ওই যে ডালটা আছে ওই ডালটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ডাল আর ওই যে ওলের ডাঁটিটা আছে ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই যে আমি প্রথমে কালো জিরে দিলাম, তারপর পাঁচ ফোড়ন দিলাম, তারপরে এই যে তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। নিয়ে এইবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর তার মধ্যে আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম ওই যে বাটা মশলাটা, ওই যে জিরে, ধনে, তারপরে রাঁধুনি, তারপরে মৌরি, আর তারপরে হচ্ছে আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা থেকে কিছুটা নিয়ে আমি আমার পরিমাণ মতো এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কিছুক্ষণ ধরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে থাকবো। আর মশলাটা কিন্তু একদম মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে মশলাটা উপরে উঠে আসে। ভালো করে এই যে কষিয়ে নিলাম। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দেবো, গ্যাসটা হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এই যে ভালো করে লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি ওই যে ওলের ডাঁটি আর ডালটাকে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই ডালটা এত সুন্দর খেতে হয়, আমার ছোট 2 মেয়ে তারাও পর্যন্ত এই ডালটা খেতে ভীষণ ভালোবাসে। তো
তো এই যে আমি দিয়ে দিলাম, ডালটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, আমি কিন্তু এতে চিনি দিইনি, কারণ আমার মনে হয় এর মধ্যে চিনিটা দিলে আমার ভালো লাগবে না। তোমরা যদি চাও এর মধ্যে একটু সামান্য চিনি দিতে পারো। তো দিয়ে এই যে আমি ভালো করে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে একটু ফুটে উঠলে বেশ আমি এবার এটাকে নামিয়ে নেব। তো তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিইনি। খুব বেশি মানে গরম মশলার গুঁড়োটা দিলে মানে এই যে ওলের ডাঁটির যে ফ্লেভারটা সেটা একটু অন্যরকম হয়ে যাবে, তো সেই জন্য আমি দিইনি। তোমরা চাইলে এটা দিতে পারো। তো এবার আমি ইলিশ মাছের ওই যে সর্ষে ইলিশটা করব, তো আমি ভালো করে মাছের গায়ে হলুদ লবণ খুব সুন্দর করে মাখিয়ে নিলাম প্রত্যেকটা মাছের পিসের গায়ে। মাছটা বন্ধুরা একটু ছোটো সাইজে ছিল, একটাই মাত্র মাছ এনেছিল। তো এখন ইলিশ মাছের বড্ড দাম, তো বেশি করে আনতে পারছে না। তো এই যে একটাই মাছ এনেছিল, তাতে 3 পিস মানে দাগা পিস হয়েছে আর একটা লেজা হয়েছে। আর মুড়োটা আমি অন্য রান্না করার জন্য ভেজে রেখে দেবো, কচুর ডাঁটি দিয়ে রান্না করব মুড়োটা, সেজন্য আমি রেখে দেবো ভেজে। আর এই আজকের আমি ওই যে দাগা আর মানে লেজাটা দিয়ে আমি এই যে সর্ষে ইলিশটা করে নেব। তো আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিলাম, দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু বন্ধুরা খুবই কম দেবে, হাফ চামচ দেবে। আমি হাফ চামচ দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ কাঁচা লঙ্কা যেহেতু অনেকগুলো মানে আমি পেস্ট বাটার সময়ও পেস্ট মানে করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর হচ্ছে এখানেও চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো সেই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই, খুব সামান্য দিলেই হবে। আর তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি ওই মাছগুলোকে যেটা আমি 5 মিনিট মতো মাছগুলোকে রেস্টে রেখেছিলাম, আমি হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, সেই মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সেই মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেবো। দিয়ে এবার আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই যে কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে একটু ছেঁকে বাটিতে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে বন্ধুরা দেখো আমি অ্যাড করে দিলাম। তো এবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, কারণ ইলিশ মাছ তো বেশি টাইম নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু 5 মিনিট মতো ম্যারিনেট করা ছিল, তো বেশি টাইম লাগবে না। এই যে আমার মোটামুটি হয়ে গেছে সর্ষে ইলিশ। তো এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে আমি এর মধ্যে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আর কয়েকটা লঙ্কা মানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে একবার হলেও এই যে আমি করেছি সর্ষে ইলিশ, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আমি এই পদ্ধতিতে করি, আমার ভীষণ খেতে ভালো লাগে। তোমরা কীভাবে কোন পদ্ধতিতে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এই যে ওলের ডাঁটি আর ডালটা তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আজ 2 রকমের রান্না ভীষণ ভালো খেতে হয়েছে বন্ধুরা। তোমরা তাহলে সবাই একবার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো, এই 2 রকমের রান্না। তো এই যে কাঁচা সর্ষের তেল একটু দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ওর ওপর ছড়িয়ে দেবো। দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে একদমই অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর কিছুক্ষণ বাদে